আল্লাহ তুমি তাকা দেখো এই মুন্সিগঞ্জ জেলার রামপালের দিঘা আল্লাহ শিকদার বাড়ি কওমি মাদ্রাসার মাহফিলে বৈশা আজকে 23শে জানুয়ারি 2026 সালে মাগরিবের পরে আমার প্রথম মাহফিল। আমার রামপালের বাইরা রে দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবার বাবা বাসা বাড়িতে বৈশা আমার যে মা বোনেরা বয়ান শুনতেছেন ও আমার মায়েরা দিলের কানটা লাগাইয়া আমি শরীয়তপুরীর কথাগুলো শুনতে থাকেন। ও কলিজার টুকরা যুবকেরা আমি তোমাদের পা ধরে বলে যাই আজকের এই ময়দানে বৈশা মাগরিবের নামাজের পরে চোখের পানি ঝরাইয়া তুমি আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিবা। যুবক রে কত গুনাহ তুমি জীবনে করছো, তুমি যত গুনাহ করো না কেন এই শাবানের প্রথম জুমার দিন মাগরিবের নামাজের পরে যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে পারো, চোখের পানি ঝরা তওবা করতে পারো, আমার আল্লাহ এখনই তোমারে মাফ করে দিব। আমার আল্লাহ তার রহমতের কোলে তোমারে টাইনা নিব। যুবক ভাইরা রে বড় ভাইটারে যখন ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। এবার দ্বিতীয় ভাইটারে যখন তৈলের ভিতরে ছেড়ে দিবে দ্বিতীয় ভাইটা দাঁড়ায় দাঁড়ায় শুধু কান্দে। জালিম বাদশা বলে যুবক রে আমি বুঝতে পারছি মনে হয় তোমার জীবনের প্রতি মায়া আছে। যুবক শোনো, তুমি যদি ঈমানটা ছেড়ে দাও, তুমি যদি আমার পায়ের ভিতরে সেজদা দাও আমি তোমারে মুক্ত করবো, আমি তোমারে জানে মারবো না। ইমানদার যুবক বলে বাদশা নামদার আমার এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণ আছে আল্লাহ সারা কারো সামনে আমি মাথা নত করতে পারি না, তাহলে তুমি কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? ইমানদার যুবক বলে বাদশা নামদার আমি কেন কাঁদি জানতে চান? আমার এই 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ একটা মাত্র জীবন দিছে, আপনি একবার আমারে তৈলের ভিতরে ছেড়ে দিবেন আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে। আমি তো এই জন্য কাঁদি আল্লাহ যদি আপনি আমার এই বডির ভিতরে 100 প্রাণ দিতেন, একবার আমারে তৈলের ভিতরে ফলাইতো, আমি একবার শহীদ হইতাম, আবার জীবিত হইতাম, আবার আমারে শহীদ করতো, আবার আমি জীবিত হইতাম, আমি 100 বার শহীদ হইয়া আল্লাহ আপনার আমি দেখা দিতাম আমি আপনারে কত ভালোবাসি। আমি আপনি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। ও দয়ার আল্লাহ আপনি মাত্র আমারে একটা জীবন দিলেন, একটা মাত্র প্রাণ দিলেন, একবার তৈলের ভিতরে ছেড়ে দিব আমি তো শহীদ হয়ে যাব। আমি এই জন্য কাঁদি গো বাদশাহ। ও বাদশাহ আপনি দেরি কইরেন না, দেরি কইরেন না, আমার বড় ভাইরে জান্নাতের মেহমান বানাইছেন, দেরি কইরেন না। আপনি তো দেখতেছেন ফুটন্ত তৈল আর আমি দেখতেছি এটা জান্নাতের ফুল বাগিচা। আমারও আমার বড় ভাইটার সাথে জান্নাতের মেহমান বানা দেন, জান্নাতের মেহমান বানা দেন। এবার দ্বিতীয় ভাইটারে ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দেয়। ও আমার মুন্সিগঞ্জের বাবাজিরা, ও আমার রামপালের বাবাজিরা, ও আমার শিকদার বাড়ির বাবাজিরা, ও ভট্টাচার্যের বাইরা রে দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনতে থাকো রে বাবা। দুইটা বাইরে যখন শহীদ করে দেয় এবার ছোট ভাইটারও তৈলের ভিতরে ফেলে দিবে। হঠাৎ করে মন্ত্রী পরিষদ থেকে এক মন্ত্রী ডাক দিয়ে বলে ও বাদশাহ আপনি এই ভুল কইরেন না, কইরেন না। আমি আবার কি ভুল করলাম বাদশাহ? দুইটা বাইরে তৈলের ভিতরে ছেড়ে দিছেন, শহীদ হয়েছে, আপনার সামনে মাথা নত করে নাই। এখন যদি ছোট ভাইটারও ছেড়ে দেন সেও তো শহীদ হবে, আপনার সামনে মাথা নত করবে না। আপনি যেটা ভাবতেছেন এদেরকে মারলে মনে হয় সব শেষ হয়ে গেল, বিষয়টা এমন না। সব সময় মারলে জিতা যায় না, কোনো কোনো সময় মারলেও কিন্তু হারে। কথা বলেন ঠিক কিনা? অনেকে ভাবতে পারে যে এদেরকে মারলেই মনে হয় আমি জিতা যাব। না না না, এদেরকে মারলে হিতে বিপরীত হইতে পারে। মুসলমানের রক্ত কম ঝরে নাই, আলেম ওলামার রক্ত কম ঝরে নাই। মনে করছে এই আলেমদেরকে মারলেই তো আমার
সব শেষ হয়ে গেল। না না না, যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরে, ইমানদারের রক্ত ঝরে, ওই জায়গা থেকেই কালিমার পতাকা উড্ডীন হয়। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে। মুসলমান যুগে যুগে ইসলাম এই পর্যন্ত কচুরি পানায় ভেসে আসে নাই। আপনাদের রামপাল পর্যন্ত আজকে 23শে জানুয়ারি 2026 সালে আমি শরীয়তপুরি বয়ান করতেছি। এই শিকদার বাড়ি রামপাল মুন্সিগঞ্জ জেলায় এই ইসলামটা বুড়িগঙ্গার পানি দিয়ে বাঁচতে বাঁচতে আসে নাই। পদ্মা, মেঘনা, আরিয়াল খার, শীতলক্ষার পানি দিয়ে আসে নাই। এই ইসলাম আর কোরআন এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে, উহুদের ময়দান পাড়ি দিয়ে, হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, আল্লাহর নবীর রক্তের বিনিময়ে, নবীর সাহাবীদের জীবনের বিনিময়ে, আলেমদের রক্ত ত্যাগ আর কোরবানির বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কোরআনের জন্য নবী রক্ত দিয়েছেন, দান মোবারক শহীদ করেছেন, অনেক সাহাবী মায়ের কোল খালি করেছেন, অনেক সাহাবী স্ত্রীকে বিধবা করেছেন, অনেক সাহাবী সন্তানগুলাকে এতিম করে দিয়েছেন। ওলামায়ে কেরাম যুগে যুগে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আয়নাঘরের ভিতরে বসে। এই ত্যাগ আর কোরবানির বিনিময়ে কোরআন আমরা পাইছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ভয় পাইতেছে পুলিশে ধরবো, ওই হামলা মামলা জেল জরিমানার ভয় পায় লাভ নাই। জন্ম যেহেতু হয়েছে, মরতে আমাদের হবেই। তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন গো বাবা। ইমানদার দুইটা ভাই শহীদ হয়ে গেল, এবার তৃতীয় ভাইটারও যখন আগুনে ফেলে দিবে, ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিবে, হঠাৎ করে এক মন্দির ডাক দিয়ে বলে, বাদশা নামদার, সব সময় মারলেই জিতা যায় না, তাহলে আমি কি করব? বলে এই ছোট ভাইটারে আমার কাছে দিয়া দেন, 40টা দিন সময় আমার দিবেন। আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, আমার মেয়ের দিকে কেউ তাকাইলে চোখটাও ফিরাইতে পারে না। এই ইমানদার যুবকের আমার মেয়ের সাথে একই রুমের ভিতরে আমি 40 দিন রাখবো, ওদেরকে বাইরে বের হতে দিব না। একটা যুবক আর একটা যুবতী একই রুমের ভিতরে যদি 40 দিন থাকে, অটোমেটিক এই যুবকটা আমার মেয়ের প্রেমে পড়ে যাবে। আমার মেয়ের প্রেমের ফান্দে ফালাইয়া ওরে ঈমান হারা বানাইয়া আমি আপনার সামনে নিয়ে আসবো। বাদশা বলে, গুড আইডিয়া, ভালো একটা ধারণা দিছো, ঠিক আছে যাও, তোমার সময় দিলাম 40 দিন, যদি কাজটা করতে পারো তোমার আমি পুরস্কারও দিব। এবার ওই বাদশার মন্ত্রী ইমানদার যুবককে নিয়ে বাসায় গেছে। বাড়িতে যায় মেয়েটারে বলে, মারে শুনছো, আমি কিন্তু বাদশার কাছে তোমার অনেক প্রশংসা করছি। ও মা, একটা মাত্র কাজ, এই ইমানদার যুবকের তোমার সাথে একই রুমের ভিতরে রাখবো, তুমি রুম থেকে বের হইবা না, যা দরকার আমারে বলবা, আমি পৌঁছায় দিব। 40 দিন একই রুমের ভিতরে থাকবা, তুমি যেইভাবে পারো তোমার প্রেমের ফান্দে ফালায়া এই যুবকের ঈমান হারা বানায় আমার সামনে দিয়া দিবা। মারে, যদি এই কাজটা করা যায় তাহলে বাদশা আমাদেরকে পুরস্কৃত করবে। এবার মেয়েটা বলে, বাবা এটা কোনো কাজ হইলে, এটা তো সিম্পল একটা ব্যাপার, ঠিক আছে দেন। একই রুমের ভিতরে যুবক আর যুবতীর যখন বন্দি করে দিছে, দরজা জানলাগুলা লাগায়া দিছে, 40টা দিন পার হয়। ওই 40 দিনের ভিতরে বাহিরে আসার দরকার নাই, বাহির থেকে যা দরকার সব পৌঁছায় দেয়। 40 দিন পর এবার মন্ত্রী তার মেয়েরা ডাক দিছে, মারে একই রুমের ভিতরে একটা যুবকের সাথে তুমি কাটাইলা 40 দিন, কত কিছু তোমাদের মধ্যে ঘটছে, আমারে কিছু কারগুজারি শোনাও। আমার তো আবার বাদশার সামনে দাঁড়ায় লেকচার দিতে হবে, বলো তোমাদের ভিতরে কি কি ঘটছে। এই কথাটা যখন বলছে বাবা, সাথে সাথে মেয়েটা ফোপায় ফোপায় শুধু কান্দে। এবার মন্ত্রী বলে, মারে আমি তো তোমারে কাঁদতে বলি নাই রে মা, তুমি কেন কাঁদো গো মা? মেয়েটা কান্দে আর বলে, বাবা গো, আমি মুসলমানের নাম শুনছি, মুসলমান দেখি নাই। আমি ইমানদারের নাম শুনছি, ইমানদার জীবনে দেখি নাই। ও প্রাণের বাবা, যদিও এই ইমানদার যুবকের সাথে একই রুমের ভিতরে আমি 40টা দিন কাটাইছি, এই 40 দিন কত দামি দামি গহনা পইরা আমি যুবকের সামনে দাঁড়াইছিলাম গো বাবা। এই যুবকটা আমার দিকে তাকায়ও না, আমি কত দামি দামি গহনা পইরা আমি সাজুগুজু করিয়া
আমি যুবক রে বললাম, যুবক রে একটা বার আমার দিকে তাকাও। যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া যুবকটা শুধু কান্দে আর বলে, বোন রে আমি বেগানার দিকে তাকাইয়া আমার এই চোখ দুইটা আমি নাপাক করতে পারবো না। আমার আল্লাহ আমারে চোখ দিছে কোরআন দেখার জন্য। মেয়েটা বলে, যুবক রে এই রুমের ভিতরে তুমি আর আমি আর তো কেউ নাই, দরজাগুলো লাগানো, জানালাগুলো লাগানো। যুবকটা কান্দে আর বলে, বোন রে তুমি দেখো তুমি আর আমি আর কেউ নাই, আর আমি দেখি আমার মাওলা তাকায় রইছে, আমার মাওলা তাকায় রইছে। বোন রে আমার মাওলা আমার দিকে তাকায় আছে, আমি কিভাবে চোখের গুনাহ করব, আমি কিভাবে চোখ দিয়া বেগানার দিকে তাকাইব। এবার মেয়েটা বলে, বাবা গো আমি যতভাবে সাজুগুজু করছি এই যুবকটা আমার দিকে তাকায়ও না। সে বলে তার আল্লাহ নাকি দেখতেছে। ও যুবক ভাইরা রে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি শরহ সুদূর নামক কিতাবের ভিতরে লেখা, আল্লাহর ওলি তাকওয়ার বয়ান করতে যাইয়া, তাকওয়ার ব্যাখ্যা লিখতে যাইয়া আল্লাহর ওলি লেখে ওই যুবকের দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়। এই কারণে একই রুমের ভিতরে 40 দিন বেগানার সাথে কাটাইয়া এরপরও বেগানার দিকে তাকায় না, কারণ তার দিলে ছিল আল্লাহর ভয়। আল্লাহ সেই কথাটাই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করবা, আমি আল্লাহরে ভয় করবা। যেই দিলে আল্লাহর ভয় হাসিল হয় ওই দিন কোনোদিন গুনাহ করতে পারে না। ওই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই আজকের মাহফিল, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই কওমি মাদ্রাসা, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য হক্কানি পীরের খানকারে বাবা, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দাওয়াত ও তাবলীগের এই মেহনত রে বাবা। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা। এবার মেয়েটা বলে, বাবা গো ওই যুবক যেহেতু আমার দিকে তাকাই না, তুমি আরো 40 দিন সময় বাড়ায় দাও। এবার ওই যুবকটা কান্দে আর বলে, বোন রে আমারে তাড়াতাড়ি আমার ভাইদের সাথে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করো, আমি আর সইতে পারি না, এই চোখ দিয়ে আমি গুনাহ করতে পারবো না। আমার মাওলা বড় ভালোবাসা আমারে চোখ দুইটা দিছে, এই চোখ দিয়ে আমি আমার মায়েরে দেখবো, যেই চোখ দিয়া মার দিকে তাকাইলে হজের সওয়াব হয়ে যায়। এই চোখ দিয়া আমি দেখা দেখা মসজিদে যাব, এই চোখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করব, এই চোখ দিয়ে আমি জান্নাতের ভিতরে যাইয়া আমি আমার আল্লাহরে দেখব, আমি আমার আল্লাহরে দেখব। ও আমার যুবক ভাইরা, ও আশিকে রাসূল বাবাজিরা, এই জন্যই আল্লাহর নবী বয়ান করে ময়দানে মাহশারে এক শ্রেণীর মানুষরা পাগলের মতো হয়ে যাবে। আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমি আমার আল্লাহরে দেখতে চাই, আমি আমার আল্লাহরে দেখার জন্য দুনিয়ার ভিতরে ওয়াজের ময়দানে ময়দানে দৌড়াইছি, ওই জায়গায় তো আমার আল্লাহরে আমি দেখতে পাই নাই। আমি আমার আল্লাহরে একটা বার দেখার জন্য রাত 3টার সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছি, ওই জায়গায় আমি আমার মাওলারে পাই নাই। আমি আমার মালিকের একটা বার দেখার জন্য আমি দুনিয়ার ভিতরে ফজরের সময় মসজিদে গেছি, জোহরে গেলাম, আসরে গেলাম, মাগরিব ইশায় গেলাম, 5 বার মসজিদে হাজিরা দিলাম, আমি আমার মাওলারে পাই নাই, সরাসরি মাওলারে দেখি নাই। আমি আমার মাওলারে দেখার জন্য চরমনের ময়দানে বিছানা বিছাইলাম, ওই জায়গায় মাওলারে পাই নাই। আমি আমার মাওলারে দেখার জন্য টঙ্গীর ময়দানে বিছানা বিছাইলাম, ওই জায়গায় আমার মাওলারে পাই নাই। আমি আমার মাওলারে পাওয়ার জন্য উজানির ময়দানে গেলাম, সারসিনার দরবারে গেলাম, কত জায়গায় দৌড়াইলাম, আমি আমার মাওলারে পাই নাই গো। আজকে জান্নাতে আসছি, আমার মাওলাই কই, আমি আমার মালিকের দেখতে চাই। আল্লাহ বলবে, জান্নাতীরা গলাটা ছাইরা দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, জান্নাতীরা
ওলামায়ে কেরাম কোরআন হাদিসের মাধ্যমে তোমাদেরকে যেই জান্নাতের বয়ান করে শোনাইছে, ওই জান্নাতের নাজ নিয়ামত তোমরা পাইছো নি? জান্নাতি মানুষগুলা বলবে মালিক রে, ওলামায়ে কেরাম কোরআন হাদিসের মাধ্যমে যেই জান্নাতের বয়ান করে শোনাইছে, ওই জান্নাত তো আমরা পাইছি, তার চেয়েও বেশি আমরা পাইছি রে আল্লাহ। তবে একটা জিনিস পাই নাই। ওলামায়ে কেরাম আমাদেরকে শুনাইছে এই জান্নাতে আইসা আমরা বলে তোমারে সরাসরি দেখব। আল্লাহ কই তোমারে তো এখনো দেখতে পাই নাই। আল্লাহ বলবে জান্নাতীরা অপেক্ষা করো, আমি তোমাদের সাথে দিদার দিব, আমি তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎ দিব। ওই যে তুর পাহাড়ে মুসা নবী মালিকের সাথে কথা বইলা আশেক মাসুকের খেলা জইমা গেছে, মুসা নবী কথা বইলা আমার মালিকের জন্য পাগল হয় বলে রব্বি আরিনি, আল্লাহ আমি একটু তোমারে দেখতে চাই। আর ভালো লাগে না রে আল্লাহ, ওই পর্দার আড়াল থেকে কথা বলো, আর ভালো লাগে না রে আল্লাহ। রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে একবার দেখতে চাই। আল্লাহ বললাম তারনি, ও মুসা সইতে পারবা না, পারবা না। মুসা নবী বলে রব্বি আরিনি, আল্লাহ বললাম তারনি। মুসা বলে আল্লাহ একবার দেখাও। আল্লাহ বলে মুসা সইতে পারবা না। মুসা নবী নাসর বান্দা হাল ছাড়ে না, রব্বি আরিনি, আল্লাহ একবার দেখাও। আল্লাহ বলি মুসা রে, আগে আমার নূরের ঝলক দিব ওই তুর পাহাড়ের উপরে, দেখো তুমি সইতে পারো কিনা। আল্লাহর একটু সামান্য ওই 70,000 নূরের পর্দার একটা পর্দা উঠাইয়া একটু নূরের ঝলক ছাইরা দিছে, পুরা তুর পাহাড়ে আগুন লাইগা গেছে। এই চর্মচোখ দিয়া আল্লাহরে দেখার মতো পাওয়ার আমার আল্লাহ দেয় নাই বাবা। জান্নাতি মানুষেরা জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ তাদেরকে সেই পাওয়ার দিবে, সরাসরি মালিকের দেখবে। আল্লাহ বলে জান্নাতীরা আমি তোমাদের সাথে দিদার দিব, আমি তোমাদের সাথে দেখা দিব। আল্লাহর কুরসির সামনে 70,000 নূরের পর্দা আছে বাবা। এই পর্দাগুলা উঠাইয়া আমার আল্লাহ যখন সরাসরি দেখা দিব ওই জান্নাতি মানুষদের সাথে, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আল্লাহ যখন সরাসরি দেখা দিব, পূর্ণিমার চাঁদ যেমনি ভাবে আকাশে উঠলে ওই পূর্ণিমার চাঁদটা দেখার জন্য কোনো বিড়াবিড়ি লাগে না, কোনো ধাক্কা ধাক্কি লাগে না, রাস্তায় জ্যামজট লাইগা যায় না। ওই চাঁদটা দেখার জন্য আমার মালিক যখন জান্নাতীদের সাথে দেখা দিব, জান্নাতি মানুষেরা এক নজরে আমার মালিকের দিকে তাকায় থাকবো। ওই এক তাকানে হাজার হাজার বছর কাইটা যাইব, চোখের পলকটাও পড়বো না রে বাবা। রামপালের বাইরা রে, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, যদি জান্নাতে যাইয়া আল্লাহরে দেখতে চাও এই দুনিয়ায় থেকে নামাজ পড়া লাগবে, এই দুনিয়ায় থেকে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, তাকওয়ার গুণ অর্জন করতে হবে, মুত্তাকি হওয়া লাগবে। রমজান মাস আসতেছে, আর মাত্র 24-25 দিন বাকি আছে রে বাবা। এরপরই মাহে রমজান, চোখের পানি জড়াইয়া মালিকের কাছে দরখাস্ত দাও, ও দয়ার আল্লাহ এই শাবানে তুমি আমারে ফিরা দিও না। এই শাবান মাসটা এমন একটা মাস, এই মাসের মধ্য রজনীতে আমার আল্লাহ রেখে দিলেন লাইলাতুল বরাত, শবে বরাত। ওই রাত্রনীতে আমার আল্লাহ এই দুনিয়ার মানুষগুলারে, এমন হাজার হাজার লাখ মানুষদেরকে আমার আল্লাহ জাহান্নামের আসামিদেরকে ক্ষমা করে দিবে রে বাবা। আজকের এই মাহফিলে বৈশা শাবানের চাঁদে চোখের পানি জড়াইবা আর বলবা মালিক রে আমি বড় পাপী, আমি বড় গুনাহগার রে আল্লাহ। আল্লাহ আমি পাপী বইলা আমার আবার ঘাড় ধাক্কা দিয়া বের করে দিও না, আমি পাপী বইলা আমার আবার তারা দিও না। ও দয়ার আল্লাহ তোমার রহমতের কোলে আমারে টাইনা নাও। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যদি চোখের পানি দিয়া আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারো, এখনই আল্লাহ মাফ করে দিব। সবাই চিৎকার মাইরে একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না বাবা আল্লাহ। গুনার কথা স্মরণ কইরা ডাক
কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারা, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকা দেখো এই মুন্সিগঞ্জ জেলার রামপালের দিঘা, আল্লাহ শিকদার বাড়ি কওমি মাদ্রাসার মাহফিলে বৈশা আজকে 23শে জানুয়ারি 2026 সালে মাগরিবের পরে আমার প্রথম মাহফিল। তোমার পাগলেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। বাবাজি তাহলে দিলের ভিতরে আজান হইতেছে, আজানটা শেষ, আজানের জবাব দিই আমরা। ভয় করবা, আর এর নাম হলো তাকওয়া। এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আপনাদের এই মাদ্রাসা এই শিকদারবাড়ি এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। তা আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। বিশেষ করে এই মাদ্রাসার বর্তমান যিনি মুরব্বী, আমাদের এই বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ শেখুল হাদিস আল্লামা মুফতি নিসার আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ, তিনি আমার উস্তাদ। এরপর আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি মুজিবুর রহমান সাহেব আপনাদের এখানে সাবেক মুহতামিমের দায়িত্ব পালন করছেন, তারও উস্তাদ। বর্তমান যারা শিক্ষক আছেন তাদের উস্তাদ তো নিসার আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ হুজুরের হাতে যেহেতু মাদ্রাসাটা আপনারা দিচ্ছেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ এই মাদ্রাসা দিন দিন উন্নত হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত অচিরে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে। আমার কমিটির ভাইয়েরা আছেন, এলাকাবাসী আছেন, আমি আপনাদের কাছে উদারতা আহ্বান করব, এক একটা মাদ্রাসা ইসলামের জন্য এক একটা ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য একটা ক্যান্টনমেন্ট। এই জন্য আপনারা এই মাদ্রাসার দিকে নেক নজর রাখবেন, সহযোগিতা করবেন। আর সবচেয়ে বড় সহযোগিতা আপনার একটা কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় দিবেন। আপনার সন্তানকে দিন শিখাইবেন, কোরআন শিখাইবেন, ইসলাম শিখাইবেন। কোনো আলেম এই কথা বলে না, আমিও বলি না যে আপনার ছেলেকে শুধু মাওলানার মুফতি বানান, দুনিয়ার ডাক্তার জজ ব্যারিস্টার বানায়েন না। বরং আমরা বলি আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান। এগুলা বানানোর আগে মাদ্রাসায় পাঠায় কোরআন শিখান, ফরজিয়াতের ইলম শিখান। কারণ প্রতিটা মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই ফরজিয়াতের ইলম আগে শিক্ষা দেন। এরপরে এই সন্তান যখন ছোট্টবেলা দিন শিখবে, কোরআন শিখবে, ইসলাম শিখবে, এই সন্তান ডাক্তার হইয়া ডাক্তার নামের ডাকাইত হবে না। এই সন্তান তখন জজ হইয়া জজ নামের ঘুষখোর হবে না। এই সন্তান যখন সমাজের নেতা হইল ও আদর্শবান ওই হযরত ওমরের মতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সমাজটা পরিচালিত করবে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যদি দিন শিখে, ইসলাম শিখে, কোরআন শিখে, এই সন্তান ইঞ্জিনিয়ার হইয়া তখন ইঞ্জিনিয়ার নামের চোর হবে না, ব্রিজ ঢালাই দিতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার কলিজার টুকরা সন্তানদেরকে এই দারুল উলুম বিভাগ কবি মাদ্রাসা এতিমখানায় দিবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যেহেতু আমার প্রোগ্রাম আরেকটা আছে, নয়তো চাইছিলাম একটু সময় দেওয়ার জন্য, যেহেতু ঢাকাতে আমার আখিরি মোনাজাত সেখানে জায়গায় চলে যেতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, যদি কোনোদিন শুনেন মনিরুল ইসলাম শরীয়তপুরি দুনিয়ায় নাই, আমার মৃত্যুর সংবাদটা আপনার